সাপের নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যান, অনেকে আবার সাপ দেখলে ঘৃণাতে মুখ সরিয়ে নেন। সাপকে প্রাণী হিসেবে আমরা যে কারণে ভয় পাই তার মূল কারণ হচ্ছে এর বিষ। বিষাক্ত সাপের কামড়ে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির কয়েক মিনিটের ভিতরেই মৃত্যু হতে পারে। তাই বিষাক্ত সাপ থেকে সবাই দূরে থাকে। এই সাপের মধ্যে কিছু আছে বিষহীন, আবার কিছু আছে খুবই বিষাক্ত। আমাদের আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি পৃথিবীর সব থেকে বিষধর 10টি সাপকে নিয়ে। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পৃথিবীর সব থেকে বিষধর 10টি সাপের মধ্যে 10 নম্বরে রয়েছে র্যাটেল স্নেক। যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এই র্যাটেল স্নেক। এদের লেজের দিকে ঝুনঝুনি সদৃশ্য বিশেষ অঙ্গ থাকে যার সাহায্যে তারা শব্দ করতে পারে। শরীরের 2/3 লাফিয়ে এরা আক্রমণ করতে পারে। এটি উত্তর আমেরিকার সব থেকে বিষধর সাপ বলে আখ্যায়িত হয়। এই সাপে কামড়ালে শিশুদের দ্রুত মৃত্যু হয়। এই সাপের বিষ শরীরের টিস্যু নষ্ট করে ফেলে, যার ফলে শরীরের রক্ত জমাট বেঁধে যায় এবং রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। এই সাপে কামড়ানোর পর শ্বাসকষ্ট, প্যারালাইসিস, বমি, রক্তবমি, চেতনাহীন হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। বিষাক্ত সাপের 9 নম্বরে রয়েছে ডেথ অ্যাডার। ডেথ অ্যাডার সাপ বিষের দিক থেকে 9ম স্থানে রয়েছে। নামের সাথে এই সাপের কামড়েও যথেষ্ট মিল পাওয়া যায়। অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে এই সাপ দেখতে পাওয়া যায় খুব বেশি। ডেথ অ্যাডার মূলত অন্য সাপকে তাড়া করে কামড়িয়ে মারে এবং খেয়ে ফেলে। এক কামড়ে এই সাপ 40 থেকে 100 মিলিগ্রামের মতো বিষ ঢেলে দেয়। এই সাপে কামড়ালে শ্বাসকষ্ট ও প্যারালাইসিস দেখা দেয়। এই সাপের কামড়ে আহত ব্যক্তির 24 থেকে 48 ঘন্টার মধ্যেই মৃত্যু হয়ে থাকে। এই সাপ একবার বিষ ঢালার পর খুব দ্রুত সময়ে এদের বিষথলিতে আবার বিষ উৎপাদন করতে পারে। বিষাক্ত 10টি সাপের 8 নম্বরে রয়েছে ভাইপার্স। ভাইপার্স মূলত সাপের একটি জাত। এই জাতের অনেক ধরনের সাপ রয়েছে। সারা বিশ্বেই মূলত ভাইপার্সদের দেখা যায়। মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়ার ভারত, চীন এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে এদের বেশি দেখা যায়। এরা খুব দ্রুত বেগে যায় এবং প্রধানত রাতের বেলা শিকারে বের হয়। এরা খুব দ্রুত আক্রমণ করে থাকে। ভাইপার্সে কামড়ালে প্রাথমিক অবস্থায় শরীরে খুব ব্যথা অনুভব হয়। তারপরে শ্বাসকষ্টের সাথে প্যারালাইসিস দেখা দেয় এবং হৃদস্পন্দন আস্তে আস্তে কমে যায়। এই সাপে কামড়ালে শরীরের ওপর থেকেই বোঝা যায় যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এই সাপে কামড়ানো আক্রান্ত ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। যদি দ্রুত চিকিৎসা দেওয়া যায় তাহলে আক্রান্ত ব্যক্তি বেঁচে থাকলেও 2 থেকে 4 সপ্তাহ নাগাদ তার শরীরে প্রচণ্ড ব্যথা থাকে। বিষাক্ত সাপের 7 নম্বরে রয়েছে ফিলিপাইন্স কোবরা। পৃথিবীতে সব কোবরাই বিষাক্ত এবং ভয়ানক সাপ, কিন্তু অন্য সব কোবরা থেকে ফিলিপাইন কোবরা একটু আলাদা। কোবরা প্রজাতির মধ্যে এরাই সব থেকে বেশি বিষধর। এরা প্রায় 3 মিটার দূর থেকে বিষ ছুঁড়ে মারতে পারে। এই সাপে কামড়ালে আধা ঘন্টার মধ্যেই মৃত্যু হয়ে থাকে। কামড়ানোর সঙ্গে সঙ্গে শরীর অবশ, মাথা ঘোরানো, বমি, মেরুদণ্ডে ব্যথা, পাতলা পায়খানা সহ নানা উপসর্গ দেখা দিতে পারে। বিষাক্ত সাপের 6 নম্বরে রয়েছে টাইগার স্নেক। টাইগার স্নেক অন্যতম বিষাক্ত সাপ। এই সাপে কামড়ানোর 30 মিনিটের মধ্যে মানুষ মারা যায়। এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার 60 থেকে 70%। এরা সাধারণত মানুষ দেখলে ভয়ে পালিয়ে যায়, কিন্তু একবার খেপে গেলে এই সাপ বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে। টাইগার স্নেকের নিশানা কখনো মিস হয় না। ক্ষিপ্ত অবস্থায় এরা যাকে টার্গেট করে তাকে কামড়িয়েই ছাড়ে। বিষাক্ত সাপের 5 নম্বরে রয়েছে ব্ল্যাক মাম্বা। আফ্রিকার বিভিন্ন দেশে ব্ল্যাক মাম্বা নামক এই ভয়ঙ্কর সাপের দেখা মেলে। খ্যাপাটা স্বভাবের জন্য এরা বিশ্বে প্রথম। কোনো ব্যক্তি যদি একবার ব্ল্যাক মাম্বার পাল্লায় পড়ে তাহলে কামড় না খেয়ে ফিরে আসতে পারবেন এমন সম্ভাবনা খুবই কম। যার কারণ এই সাপ যাদের উপর খেপে যায় তাদেরকে ঘোড়ার মতো তাড়া করে কামড়ে দেয়। এই সাপটি বেশ দ্রুতগামী। দেখতে প্রধানত কালো এবং জলপাই কালারের হয়ে থাকে। ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে তাড়া করার ক্ষমতা রাখে ব্ল্যাক মাম্বা। একই সারিতে 12 বারের বেশি কামড়ে দেয় এরা। এদের প্রতিটি কামড়ে 100 থেকে 120 গ্রাম বিষ বের হয়, যা 10 থেকে 25 জন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। এই সাপে কামড়ানো ব্যক্তি মাত্র 15 মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিষাক্ত সাপের 4 নম্বরে রয়েছে টাইপান। টাইপান সাপ অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। টাইপানের এক কামড়ে 12,000 গিনিপিগের মৃত্যুর মতো যথেষ্ট বিষ থাকে। এর বিষ রক্তনালী বন্ধ করে দেয়। এই সাপের কামড় থেকে বেঁচে ফিরেছেন এই সংখ্যা খুবই কম। যথার্থ চিকিৎসা দেওয়া হলেও অনেক সময় রোগীকে এক নাগারে বহুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হয়। বিষাক্ত সাপের 3 নম্বরে রয়েছে ব্লু ক্রিট। ব্লু ক্রিট সাপ দেখতে পাওয়া যায় দক্ষিণ এশিয়া এবং ইন্দোনেশিয়াতে। এই ব্লু ক্রিট অন্য সাপ শিকার করে এবং সেগুলো খেয়েই বাঁচে। এরা সাধারণত রাতের বেলা শিকারে বের হয়। অন্ধকারে আক্রমণ করতে এরা বেশি পছন্দ করে। এই সাপ নিজেদের প্রজাতিকেও খেয়ে ফেলে।
এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার 85%। এই ব্লু ক্রিট সাপের বিষ একবার শরীরের ভেতরে প্রবেশ করলে শরীর সুস্থ হতে অনেক সময় লেগে যায়। বিষাক্ত সাপের মধ্যে 2 নম্বরে রয়েছে ইনল্যান্ড টাইপান। টাইপান সাপের মধ্যে এই ইনল্যান্ড টাইপান আরেকটি জাত। বিষের কার্যক্ষমতার দিক থেকে অস্ট্রেলিয়ার ইনল্যান্ড টাইপান দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এই সাপকে ক্ষুদ্র আঁশের সাপও বলা হয়। অস্ট্রেলিয়ার আদিবাসীদের কাছে সাপটি দামদারা বিল্লা নামে পরিচিত। বলা হয়ে থাকে এই সাপ এক দংশনে যে পরিমাণ বিষ নির্গত করে তাতে অনায়াসে 100-এরও বেশি পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু হতে পারে। কোনো প্রকার প্রতিষেধক ব্যবস্থা না নিলে এই সাপে দংশনের সময় থেকে মৃত্যুর দূরত্ব মাত্র 40 থেকে 45 মিনিট। এরা ঋতুর সাথে রং বদলায়। গ্রীষ্মে জলপাই রঙের আর শীতের সময় ধূসর রং ধারণ করে এরা। আফ্রিকার ব্ল্যাক মাম্বা বা দক্ষিণ পূর্ব এশিয়ার লম্বা কিং কোবরার মতো এরা ক্ষিপ্র বা আক্রমণাত্মক নয়। ভয়াবহ রকমের বিষাক্ত এই সাপ সচরাচর মানুষের সান্নিধ্যে আসতে চায় না, আক্রমণও করতে চায় না এরা। এদের বিষ কোবরার থেকেও 15 গুণ বেশি শক্তিশালী। বিষাক্ত সাপের সর্বশীর্ষে অবস্থান করছে বেলচার সি স্ন্যাক। ভেনামাস প্রাণীকুলে সরীসৃপের মধ্যে সবচেয়ে বিষাক্ত হলো এই বেলচার সি স্ন্যাক। অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূলের সাগরের জলে এদের দেখতে পাওয়া যায়। এই সাপের এক কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় 1000 পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু নিশ্চিত করা সম্ভব। কিন্তু এই সাপটি খুবই শান্ত ও লাজুক প্রকৃতির। বিশেষ করে জেলেদের মাছ ধরার সময় জালের ভিতর ধরা পড়ে এরা। এই সাপ মাঝে মাঝেই ভূমিতে যায়। পানির নিচে এরা 78 ঘন্টা পর্যন্ত দম বন্ধ করে থাকতে পারে। এই সময়ের মধ্যে তারা শিকার করে এবং বিশ্রাম নেয়। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।